আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার রাজকীয় দই। চলুন দেখি কিভাবে তৈরি করতে হয়। রাজকীয় দই বানানোর জন্য হাফ কেজি ফুল ক্রিম দুধ নিয়েছি আমি এখানে, আর এরকম 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি আমি এখানে। আমি ঢেলে দিব। এখন গুঁড়া দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি হ্যান্ড দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। এখন আমি এখানে 1 কাপ ডেনিশ দুধ নিয়েছি আমি এভাবে। এখন আমি আবার হ্যান্ড দিয়ে দুধটা আমি মিশিয়ে দিব। যা দিলে কতক্ষণ মিশে যাবে, যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি দই বানানোর জন্য, আমি বেশিক্ষণ জাল দিব না, অল্প কিছুক্ষণ পাক 2-1টা পাক উঠলেই হয়ে যাবে, আর লাগবে না। দেখো যখন দেখবো 2-1বার দুধ উঠে গিয়েছে তখনই আমি এটি উঠিয়ে নিব। তলায় যেন না ধরে যায়, এভাবে আপনারা কন্টিনিউ মিশিয়ে নেবেন। দেখুন এভাবে যখন সব জায়গায় বুদবুদ চলে আসবে তখন আপনারা উঠে নেবেন। 2-3বার বুদবুদ উঠে গেলেই আপনারা উঠিয়ে দিবেন। দেখুন এখানে আমি একটা প্যান দিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। এখানে হাফ কাপ চিনি নিয়েছি আমি। এখানে আমি চিনিটা আমি নাড়তে থাকবো কিছুক্ষণ। দেখবেন হালকা আছে করলে যেন চিনিটা পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। এবার চিনিটা গলে যাবে। ক্যারামেলটা দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। এখন আমি এখানে দুধ দিয়ে দিব। এখান থেকে যে দুধটা আমি দইয়ের জন্য তৈরি করে নিয়েছিলাম ওখান থেকে আমি একটু দুধ নিয়ে নিয়েছি। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে দিব, কিন্তু একটু জড়ো হইলেও কোনো অসুবিধা নেই। দেখুন আস্তে আস্তে ক্যারামেলটা আমি ঢেলে দিচ্ছি আর নাড়তে থাকবো আমি দইয়ের কালারটা আনার জন্য। এভাবে সবগুলি ক্যারামেল আমি ঢেলে দিচ্ছি। একটু জড়ো হইলেও কোনো অসুবিধা নেই, নাড়লে সেটা গলে যাবে। দেখুন এভাবে আমি মিশিয়ে নিব আমি ভালোভাবে। আগে আমি 10 মিনিট রান্না করেছি, এখন আরও আমি এভাবে 2 মিনিট নেড়ে দিয়েছি চুলা বন্ধ করে। হয়ে গেছে। এখন ফ্যানের নিচে এভাবে ঠান্ডা করে নেবেন। যখন দেখবেন যে এভাবে আঙুলটা দেওয়া যায় না, এখনও অনেক বেশি গরম, যখন দেখবেন যে আঙুলটা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, এতটুকু গরম আছে, তখন আমি নাড়া বন্ধ করে দিব। দেখুন এটা হালকা কুসুম গরম হয়ে গিয়েছে। এখন আমি আঙুলটা দিলে আমি রাখতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। দেখুন আমি এখানে টক দইয়ের বীজ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে আমি মিশিয়ে দিব ভালো করে। এটা আমি ভালো করে মিশিয়ে দিব এভাবে সম্পূর্ণ দুধটার মধ্যে মিশিয়ে দিব। দেখুন আমি এভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন দইগুলি আমি কাপের মধ্যে আমি ঢেলে দিয়েছি। দেখুন একটি ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানের ভিতরে আমি এরকম একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর একটি এরকম প্লেট দিয়ে দিচ্ছি। তয়লাটা আমি এভাবে ভিতরে ভরে দিব। এখানে আমি একটি লবঙ্গ নিয়েছি ছিদ্রটা বন্ধ করার জন্য, ভিতর থেকে যেন তাপটা বের না হয়ে যায়। এভাবে আমি ঢেকে দিচ্ছি যেন এই তয়লাটা আর ভিতরের জিনিসগুলো যেন গরম হয়ে যায়। স্ট্যান্ডটা ভালো একদম অল্প আছে সেটি করতে হবে গরম। এভাবে আমি 10 মিনিট ঢেকে গরম করব। দেখুন 10 মিনিট পর আমি এটা উঠিয়ে নিচ্ছি। এখন তয়লাটা পুরো গরম হয়ে গিয়েছে। এখন আমি তয়লাটার ভিতরে আমি কাপগুলি বসিয়ে দিব। আমি এখানে এক এক করে কাপগুলি সুন্দর করে আমি বসিয়ে দিব এভাবে দেখুন এভাবে আপনারা বসিয়ে দেবেন। দেখুন এভাবে আমি ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি যেন ভাপটা না বের হয়ে যায়। এভাবে আমি মুড়িয়ে দিব। আগুনটা একদম কমায় দিবেন যেন
নিভে নিভে যাবে এমন অবস্থা যেন থাকে, আগুনটা যেন নিভে না যায়, এরকম করে দিবেন। দেখুন এইভাবে আমি ঢাকনাটা আটকিয়ে দিব। দেখুন দইটা সেট হওয়া পর্যন্ত আমি অল্প আছে এভাবে জাল দিতে থাকবো। ভিউয়ার্স, 1 ঘন্টা পর আমি চেক করব আমার দইটি সেট হয়েছে কিনা। দেখি দইটি দেখতে কেমন হয়েছে। দেখুন দইটি কেমন সেট হয়ে গিয়েছে। আমার দইটি 1 ঘন্টায় সেট হয়ে গিয়েছে। আপনাদের ক্ষেত্রে যদি 1 ঘন্টায় সেট না হয়, তাহলে এভাবে যতক্ষণ সেট না হয় ততক্ষণ আপনারা অল্প আছে চুলার মধ্যে আমি যেভাবে দিয়েছিলাম সেভাবে আপনারা দিয়ে রাখবেন। দেখুন আমি দইটি উঠিয়ে নিয়েছি, কিন্তু আমার তয়লাটি পুড়ে নাই, তয়লাটি খুব সুন্দর আছে। অল্প আছে রাখলে তয়লার কোনো অসুবিধা হবে না। দেখুন আমার দইটি দেখতে কতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন আমি দইটি ফ্রিজে রেখেছিলাম, আধা ঘন্টা পর বের করে নিয়েছি। এখন দেখুন দইটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন।